মাদাগাস্কারের ঘন জঙ্গলে এমন একটি প্রাণী বাস করে যাকে দেখলে প্রথমে আপনার কাছে বেশ শান্ত আর নিরীহ মনে হতে পারে। বড় বড় চোখ, লম্বা লেজ, সরু শরীর আর গাছের ডালে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে চলাফেরা, এই প্রাণীটির নাম লেমুর। পৃথিবীর অন্য কোথাও প্রাকৃতিকভাবে লেমুর পাওয়া যায় না। তাদের প্রধান আবাস মাদাগাস্কার দ্বীপ। লেমুরের অনেক প্রজাতি রয়েছে, আর তাদের মধ্যে রিং-টেইলড লেমুর সবচেয়ে পরিচিত। কালো সাদা ডোরাকাটা লেজের কারণে দূর থেকেই তাদের আলাদা করে চেনা যায়। দিনের বেশিরভাগ সময় তারা খাবার খোঁজা, গাছের ডালে চলাফেরা, নিজেদের শরীর পরিষ্কার করা এবং দলের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে দেয়। কিন্তু এই দেখতে শান্ত প্রাণীটির জীবনে এমন একটি অভ্যাস রয়েছে যেটা জানার পর আপনি হয়তো লেমুরকে আর আগের মতো সাধারণ প্রাণী ভাববেন না। কারণ মাঝে মাঝে এই প্রাণী এমন একটি পোকা খুঁজে বের করে যেটাকে দেখলে অধিকাংশ প্রাণী হয় পালিয়ে যাবে, নয়তো সেটাকে খাবার হিসেবেই বিবেচনা করবে। কিন্তু লেমুরের কাছে সেই পোকাটার গুরুত্ব যেন অন্যরকম। পোকাটির নাম শতপদী, ইংরেজিতে যাকে বলা হয় সেন্টিপিড। এই পোকাটাকে লেমুর যখন খুঁজে পায় তখন সে সরাসরি গিলে ফেলার পরিবর্তে সেটাকে কামড়াতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় পুরো অদ্ভুত ঘটনাটা। লেমুর শতপদীটাকে মুখে নিয়ে চিবাতে থাকে, কখনো আবার নিজের শরীরের লোমের সঙ্গে ঘষতে থাকে। কিছুক্ষণ পর তার মুখ দিয়ে প্রচুর লালা বের হতে দেখা যায় এবং আচরণও বদলে যেতে থাকে। বাইরে থেকে পুরো দৃশ্যটা দেখলে মনে হবে লেমুর যেন কোনো অদ্ভুত নেশায় মহাকাশে চলে গেছে, যেন জঙ্গলের মধ্যে খাবার নয়, নিজের জন্য বিশেষ কোনো নেশার উপকরণ খুঁজে পেয়েছে সে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, লেমুর অনেক সময় একই কাজ একবার করেই থেমে যায় না। শতপদীকে নিয়ে বারবার কামড়ানো, ঘষা এবং মুখে ধরে রাখার মতো আচরণ করতে দেখা যায়। ফলে এই প্রাণীকে নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে যে লেমুর ইচ্ছা করেই এই বিষাক্ত পোকাটাকে ব্যবহার করে এক ধরনের নেশার অনুভূতি তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, একটা প্রাণী কেন এমন করবে? জঙ্গলে যেখানে প্রতিটি খাবারের জন্য প্রাণীদের লড়াই করতে হয়, সেখানে লেমুর কেন এমন একটা পোকাকে বেছে নেবে যার শরীরেই রয়েছে আত্মরক্ষার রাসায়নিক পদার্থ? এখানেই বিষয়টা আরও রহস্যময়। শতপদী বিপদে পড়লে কিছু রাসায়নিক পদার্থ ছেড়ে নিজেকে শিকারীর হাত থেকে রক্ষা করতে পারে, আর লেমুর সেই রাসায়নিকের সংস্পর্শে এসে অদ্ভুত আচরণ করতে পারে। মুখ দিয়ে লালা পড়া, পোকাটাকে শরীরে ঘষা এবং বারবার একই কাজ করা, সব মিলিয়ে দৃশ্যটা মানুষের চোখে একেবারে নেশাগ্রস্ত প্রাণীর মতো লাগে। আর এ কারণেই লেমুরের এই আচরণকে ঘিরে তৈরি হয়েছে নেশাখোর লেমুর। তবে এখানে আরও একটি মজার প্রশ্ন আছে, লেমুর কি সত্যিই শুধু নেশা করার জন্য এই পোকা ব্যবহার করে? বিষয়টি এতটা সরল নয়। অনেক গবেষকের ধারণা এই আচরণের পেছনে নেশার অনুভূতির চেয়েও অন্য কোনো সুবিধা থাকতে পারে। শতপদীর রাসায়নিক পদার্থ হয়তো লেমুরের শরীরে থাকা কিছু পরজীবী বা পোকামাকড় দূর করতে সাহায্য করতে পারে। অর্থাৎ আমরা যেটাকে বাইরে থেকে নেশা মনে করছি, লেমুরের জন্য সেটা হয়তো শরীর পরিষ্কার বা পরজীবী নিয়ন্ত্রণের একটি উপায়ও হতে পারে। তবে পুরো ব্যাপারটি এখনও এমন নয় যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি। লেমুর শতপদী ব্যবহার করে ঠিক কোন উদ্দেশ্যে এই আচরণ করে, আর এই অনিশ্চয়তাই ঘটনাটাকে আরও আকর্ষণীয় করে তোলে। আরেকটি বিষয় এখানে বিশেষভাবে লক্ষ্য করার মতো, এই আচরণটা এতটাই অস্বাভাবিক যে বিজ্ঞানীরাও এটাকে আলাদা করে পর্যবেক্ষণ করেছেন। আর মানুষের চোখে এই দৃশ্যকে নেশার সঙ্গে তুলনা করার কারণও এখানে। একটা প্রাণী নিজে থেকে এমন একটা রাসায়নিকের সংস্পর্শে যাচ্ছে যার পরে তার আচরণ এবং শরীরের প্রতিক্রিয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে, দেখতে ব্যাপারটা সত্যিই অদ্ভুত। সবচেয়ে মজার ব্যাপার হলো, লেমুরের এই আচরণ আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয়। প্রকৃতিতে কোনো প্রাণীর অদ্ভুত আচরণ দেখলেই সেটাকে মানুষের মতো করে ব্যাখ্যা করা যায় না। আমরা বাইরে থেকে দেখে বলি লেমুর বিষাক্ত পোকা খেয়ে নেশা করছে, কিন্তু লেমুরের নিজের জগতে হয়তো বিষয়টা সম্পূর্ণ আলাদা। হতে পারে শরীরের পরজীবী দূর করার কৌশল, হতে পারে রাসায়নিকের প্রতি আকর্ষণ, আবার এর মধ্যে অন্য কোনো কারণও থাকতে পারে। তবে কারণ যেটাই হোক, শতপদীকে নিয়ে লেমুরের এই অদ্ভুত আচরণ প্রাণী জগতের অন্যতম চমকপ্রদ দৃশ্য। কারণ এখানে একটি ছোট প্রাণী নিজের শরীরের ওপর প্রভাব ফেলতে পারে এমন একটি পোকাকে ইচ্ছা করে ব্যবহার করছে।